তা ছিল পহেলা বৈশাখ। আর ওই দিনে আমাদের দোকানে আসেন বাবুল সুপ্রিয় স্যার। খুব ভালো লাগলো। আর পয়লা বৈশাখ দিনটা আমাদের খুব 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 ভালো কেটেছে। সো ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্টার্টিং টু এন্ড দেখো। আশা করি সবার খুব ভালো লাগবে। সবার প্রথম আমি একটু সরি বলে নিচ্ছি, কারণ আমি এতদিন ঠিকঠাক ব্লগ দিতে পারিনি, কিন্তু এবার থেকে কন্টিনিউ ব্লগ দেব। ছোট ছোট অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের সাথে, ছোট ছোট সিরিয়াস কিছু না, আমার ছেলেদের সাথে যাই হোক। সো নেক্সট যত ব্লগ আসবে আমি সেগুলো শেয়ার করব, তাতেই তোমরা বুঝতে পারবে কীরকম কী হয়েছে না হয়েছে। সো সকালবেলায় স্নান করে বাড়িতে পুজো সেরে আমি চলে এসেছি দোকানে পুজো দিতে। আজ হচ্ছে পয়লা বৈশাখের দিন, আর পয়লা বৈশাখে একটু পুজো দেব না তাই মনটা কেমন লাগে, তাই না? ব্রাহ্মণ দিয়ে হয়তো পুজো দিতে পারিনি, কজ আমাদের কোনো প্ল্যানিং ছিল না পুজো দেবার, কিন্তু পুজো তো দিতে হবে, পয়লা বৈশাখ বলে কথা। ওর জন্য সকালবেলা স্নান করে রীতিমতো লক্ষ্মী গণেশের যেরকম একটা কি বলবো নর্মাল পুজো হয়, নর্মাল ঘরোয়াভাবে জোগাড় করে, ঠিক সেরকমই সমস্ত জোগাড় করে ঘট সাজিয়ে মা লক্ষ্মী, গণেশ ঠাকুর আর হনুমানজিকে নিজে হাতে পুজো দিলাম। নিজে হাতে পুজো দিয়ে খুব 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 ভালো লাগলো। আর ওই যে আমার ছেলে টুলের ওপর দাঁড়িয়ে রয়েছে, আসলে আমাদের দোকানের যে সিংহাসনটা না, ওটা একটু ওপরে, যার জন্য আমি ওই টুলে উঠে তারপরে পুজো দিচ্ছিলাম। আর ওর জন্যই আমার ছেলে মানে ঈশানবাবু বারবার এসে ওটার উপরে উঠে আমাকে ডিস্টার্ব করছিল, যেটা ওর সবসময় কাজ, দুষ্টুমি করা। সো এই যে আমি ঘট সাজাচ্ছি, প্রথমে মা লক্ষ্মীর ঘট সাজিয়ে নিলাম। এবার এটা হচ্ছে আরেকটা ঘট, যেটা আমাদের দোকান ঘট বলতে পারো। এই ঘরটাও আমরা লক্ষ্মী ঠাকুরের সাথে পুজো দিই, তো সেই ঘরটাও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো এই দিনই না কি হয়েছে জানো তো, আমার পুজোর শেষ হবার সাথে সাথে আমাদের দোকানে এসেছিলেন বাবুল সুপ্রিয় স্যার। উনি সবাই জানো উনি একজন খুব ভালো গায়ক, আমি আলাদা করে কিছু বলবো না, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে উনি একজন সেলিব্রিটি হবার পরেও উনি না ভীষণ একজন হাম্বল মানুষ, তার সাথে ভীষণই বড় মনের মানুষ, এটা বলতেই পারি। আর উনি যে ফার্স্ট টাইম আমাদের দোকানে এসেছেন, আমাদের দোকানের রিভিউ চেক করে, যেটা খুব ভালো লেগেছে আমাদের। যাই হোক, মানুষ আমাদের দোকানের রিভিউগুলো চেক করছে, সেটা খুব ভালো লেগেছে। রিভিউ চেক করে যে উনি আমাদের দোকানে এসেছেন, সেটা তো খুব ভালো লাগলো। তার সাথে উনি যে ফার্স্ট টাইম এসেছে, ওনার কথাবার্তায় উনি একটুও বুঝতে দেননি। উনি সবার সাথে ভীষণ পোলাইটলি কথা বলেছেন, ভীষণ সম্মান দিয়ে কথা বলেছে। উনি নিজে একজন সম্মানীয় মানুষ, তার সাথে উনি আমাদের সাথে এত ভালোভাবে কথা বলেছেন যে যেটা সত্যি তোমার প্রশংসাযোগ্য। যাই হোক খুব ভালো লেগেছে। আর পয়লা বৈশাখ দিনটা আমাদের ভীষণ ভালো কেটেছে। তো এই হচ্ছে আমাদের ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কিন্তু একটা জিনিস জানো তো, শত আনন্দের মাঝে বলে না একটু দুঃখ থাকবেই, তো সেই জিনিসটা আমাদের সাথে হয়েছে। আসলে কি হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে যখন বাবুল সুপ্রিয় স্যার এন্টার করলেন, তো আমরা তো লিটারালি অবাক হয়ে গেছিলাম যে ওরকম একজন মানুষ। উনি সামনাসামনি দেখতে ভীষণ সুন্দর, মানে ভীষণই সুন্দর, এক কথায় উনি সুন্দর দেখতে। তো কি হয়েছিল, ওনার সাথে সাথে না ফার্স্টে ওনার সিকিউরিটি গার্ডগুলো আসছিলো, যেরকম লম্বা সেরকম চেহারা, তারপরে উনি এন্টার করলেন। সো আমরা সবাই দেখে তো শকড যে এরকম সেলিব্রিটি আমাদের দোকানে ফার্স্ট টাইম এলো, অ্যাজ এ সিঙ্গার সেলিব্রিটি আমাদের দোকানে ফার্স্ট টাইম এলো, যেটা মানে যাই হোক খুব ভালো লেগেছে। তো ওনার সাথে এত সিকিউরিটি এসেছিলো, আর নিচে না অনেক পুলিশ ছিল, মানে পুলিশ গার্ড বলতে পারো। তো পুলিশ গার্ডরা নিচে ছিল, ওনার পার্সোনাল যে সমস্ত সিকিউরিটি গার্ড তারা। আর ওনার যিনি বডিগার্ড, উনি কিন্তু ওনার সাথেই এসেছিলো, তার সাথে আরও দুজন গার্ড ছিল, কিন্তু যারা বডিগার্ড তারা ব্ল্যাক ড্রেসে ছিল, আর যারা মানে ওনার পার্সোনাল সেক্রেটারি আই থিঙ্ক এরকম কিছু হবে, তো ওনারা ফর্মাল ড্রেসে ছিল। তো ওনাদের সামনে আমি স্যারের ভিডিও করব, আমার না লিটারালি সাহস হচ্ছিল না। কজ দেখো এরকম একজন সিনিয়র, তার উপরে একজন কি বলবো সেলিব্রিটি, তার উপরে এত উঁচু লম্বা উনি, তো আমি ওনার কাছে গিয়ে ভিডিও করব, আমার না সাহস হচ্ছিল না সত্যি করে। কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে কিছু ক্লিপস নিয়েছি ওনার। এবার আমাদের না একটা আমরা মানে সমস্ত স্টাফরা, মানে ওখানে না মানে আমার অনেক বন্ধু বা বান্ধবী বলতে পারো, যারা স্টাফ সবাই আমার বন্ধু বান্ধবীই তো হয়। তো তাদের সাথে না আমরা একটা প্ল্যান করেছিলাম যে আমরা একটা গ্রুপ ছবি তুলবো ওনার সাথে। এবার হয়েছে কি, সবাই যখন ছবি তুলতে ভীষণ ব্যস্ত, মানে
স্যারের সমস্ত হেয়ারের সার্ভিস কমপ্লিট হয়ে গেছে, উনি রওনা দেবেন। তো সবাই লিটারালি সবাই চলে গেছে ছবি তুলতে। এবার আমি সেই সময় বেরোবো যে ছবি তুলতে, তো ওরকম সময় যেহেতু আমি বেরোবো আর আমি আমার কাছে কেউ ছিল না, মানে আমার দুই ছেলের মধ্যে কোনো ছেলেই ছিল না। এবার কি হয়েছে, যেহেতু সবাই ছবি তুলতে ব্যস্ত, আমার ছোটো ছেলে ওই সুযোগে কী করেছে, আমাদের হেয়ারের যে ট্রলিগুলো থাকে না, অনেকেই জানো আমাদের ওই হেয়ারের ট্রলির মধ্যে না অনেক ধরনের ব্লেড থাকে, ট্রিমার থাকে, তারপরে অনেক হেয়ারের হেয়ার স্টাইলিং করার ব্লেড থাকে, দেন তার সাথে না রেজারও থাকে। এবার আমার ছোটো ছেলে কী করেছে, ট্রলির মধ্যে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে নিজের আঙুলটাকে খুব সুন্দর করে কেটেছে। ব্যাস, আঙুল কেটে তো তার কান্না শুরু। আর কি, তো সবাই ছবি তুলতে গিয়ে ব্যস্ত, আর আমি এদিকে ছেলের কান্না থামাচ্ছি, কি করব, কোনো অপশন ছিল না। আর ও এত কান্না করছিল যে আমি ধরে রাখতে পারছিলাম না ওকে। কী করব, হাজার আনন্দের মধ্যে দুঃখ তো রয়েই যায়, তো সেটাই আমাদের সাথে হয়েছে। সো এই হচ্ছিল প্রবলেম, যার জন্য আমি আর ছবি তুলতে পারিনি। কিন্তু বিশ্বাসবাবু ছবি তুলেছে, আদার্স সমস্ত স্টাফরাও ছবি তুলেছে। যাই হোক, সবাই ছবি তুলেছে, এটাই আনন্দের। আর সবার মানে সবথেকে বড় জিনিস, উনি আমাদের দোকানে আমাদের রিভিউ চেক করে এসেছে, এটা আমাদের অনেক অনেক অনেকটা আনন্দের। যাই হোক, এবার আসি মেন কথা, সেটা হচ্ছে যে কদিন হলো আমি ঠিকঠাক ব্লগ দিতে পারছি না, কিন্তু আমি এবার থেকে টাইম টু টাইম ব্লগ দেবো। আচ্ছা, আমি একটা কথা বলি, কিছুদিন আগে না আমার একটা কমেন্ট এসেছে, কিছুদিন বলবো না, মনে হয় আই গেস আমি আজকে দেখলাম, এবার কবে এসেছে আমি ঠিক ডেটটা মনে করতে পারছি না, যে তুমি কমেন্ট করেছো যে আমি যাতে আমাদের দোকানের সমস্ত স্টাফদের সাথে পরিচয় করিয়ে দিই। সো অবশ্যই আমি আমাদের দোকানের সমস্ত স্টাফদের সাথে একদিন ব্লগ বানিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেবো। যাই হোক, এই যে দেখো দোকানে সবাই ভীষণ কাজে ব্যস্ত, আর এই যে বাবুল সুপ্রিয় স্যার তার নিজের সার্ভিস করাচ্ছেন, জিনিসটা খুব সুন্দর, তাই না? আর এই যে দাঁড়াও দেখাচ্ছি, আমি না লিটারালি কী করেছিলাম, একটু ঠাকুরের ভিডিও নিয়ে নিচ্ছিলাম, যাতে ওনার যে সমস্ত পার্সোনাল সিকিউরিটি গার্ড রয়েছে তারা যাতে বুঝতে না পারে যে আমি ব্লগ বানাচ্ছি, চুপ করেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ওনার পার্সোনাল বডিগার্ড, ওই যে ব্ল্যাক ড্রেস পরা ওই দুজন হচ্ছে ওনার পার্সোনাল বডিগার্ড। আর উনি ঠিক যেরকম লম্বা চওড়া, ওনার বডিগার্ডগুলো মনে হয় তার থেকেও বেশি লম্বা, মানে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারতে না, ঠিক আছে? স্যার উনি এত শকিংভাবে এন্টার করেছে যে আমি ভিডিও নেবো সেটাও হয়ে ওঠেনি। সো যাই হোক, রীতিমতো উনি ওনার হেয়ারের সমস্ত সার্ভিস করে এই যে আমার ছেলে, মানে ওনার সমস্ত সার্ভিস এই যে কমপ্লিট হয়ে গেল। আর এই যে তার ফাঁকে আমার ছেলে আঙুল কেটে বসে পড়লো। এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের দিন। তো যাই হোক, আমাদের পয়লা বৈশাখের দিনটা কিন্তু ভীষণ ভালো কেটেছে। আশা করি তোমাদের সবার পয়লা বৈশাখ খুব ভালো কেটেছে। সো সবাইকে শুভ নববর্ষ, পয়লা বৈশাখ, সবাই খুব ভালো থেকো আর দেখতে থেকো আমার ব্লগ।